জামাতকে হঠাৎ করে রাজনৈতিক দলগুলো ত্যাগ করা শুরু করলো কেন? জামাতের সাথে কেন জোট করতে চাচ্ছে না, বা জামাত জোটে কেন তারা থাকতে চাচ্ছে না? এটা কি জামাতের ভাগ্য খারাপ নাকি জামাতের কর্মফল? রাজনৈতিক দলগুলো কেন জামাতকে বিশ্বাস করতে পারতেছে না? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, একই সাথে ভিডিওতে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। জামাত যখন নির্বাচনের আগে জোট করার ঘোষণা দিল, তখন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা স্লোগান ছিল, এবারের নির্বাচনে ইসলামিক ঘরানার রাজনৈতিক দলগুলোর বাক্স হবে একটা, ওয়ান বক্স পলিসি নিয়ে ইসলামিক দলগুলো রাজনীতি করবে। এই প্রতিজ্ঞায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো। এরপরে কি হলো? অনেক রাজনৈতিক দল জামাতের সাথে জোট করলো না। তারা কিন্তু বিএনপির সাথেও জোট করেনি, তারা নিরপেক্ষ থাকলো। এরপরে জামাতের পরে যে বৃহৎ একটা ইসলামিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনাই, সেই বড় দলটাও জামাতকে ত্যাগ করে গেল। তারপরে 11 দলীয় জোট নিয়ে জামাত নির্বাচন করলো। এনসিপির সাথে জামাতের একটা বড় এবং ভালো একটা সম্পর্ক তৈরি হলো। এনসিপিকে 30টা আসন দেওয়া হলো। এইভাবে জামাত ইসলাম মোটামুটি ভালোই চলছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে জামাতের যেই জোট, এই জোটের ভিতরে ভাঙন শুরু হয়েছে। হঠাৎ করে কেন ভাঙন শুরু হলো? জামাত কিন্তু মোটামুটি ভালো মানবিকতা দেখিয়েছে। জামাতের প্রাপ্ত নারী আসন, সেখান থেকে এনসিপিকে একটা আসন দিয়েছে। আবার আরেকটা, এই যে কি যেন রাশেদ খানের একটা দল আছে, সেই দলকেও কিন্তু একটা নারী আসন দিয়েছে। তো জামাত এত মানবতা দেখানোর পরেও জামাতের সাথে ইসলামিক দলগুলো কেন থাকতে চাচ্ছে না? এটা কি আকীদাগত পার্থক্য, নাকি জামাত যেটা চাচ্ছে অন্য রাজনৈতিক বা ইসলাম ঘরানার যেগুলো রাজনৈতিক দল আছে তারা সেটা চাচ্ছে না? মানে সমস্যাটা কি? নতুন একটি রাজনৈতিক দল তৈরি করার ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই, যাদের প্রতীক হচ্ছে হাত পাকা। তারা বলেছেন, যারা জোটের সাথে নেই অথবা জোটের সাথে আছে কিন্তু ওই জোটে থাকতে চায় না, মানে জামাত জোটে থাকতে চায় না, তাদেরকে নিয়ে নতুন একটি ইসলামিক রাজনৈতিক দল তারা গঠন করতে চান, এমন ইঙ্গিত দিয়েছেন। যদি এই রাজনৈতিক দল গঠন হয়, তাহলে অনেকেই মনে করছেন জামাতের যেই 11 দলীয় জোট আছে এখান থেকে অনেক রাজনৈতিক দল সরে যাবে এবং জামাত জোটের মধ্যে ভাঙন ধরবে। নতুন রাজনৈতিক দল আসলে জামাতের রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। জামাত কিন্তু অনেক উপরে উঠেছে। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ভোট করার সুযোগ পেত বা রাজনীতি করার সুযোগ পেত, তাহলে জামাত যেই পর্যন্ত উপরে উঠেছে সেটা কিন্তু উঠতে পারত না। এই যে এতগুলো আসন নির্বাচনে যে জামাত পেয়েছে, এইটা পাওয়ার স্বপ্নও কিন্তু জামাত দেখত না। এখন আওয়ামী লীগ না থাকাতে জামাতের বড় একটা সুযোগ কিন্তু চলে এসেছিল। জামাত মোটামুটি সেই সুযোগে সফলতাও অর্জন করেছিল। নির্বাচনের সময় কোনোভাবে যদি চরমনাইকে সাথে রাখতে পারত জামাত, তাহলে জামাতের রাজনীতিতে একটা অভাবনীয় পরিবর্তন আসতো। তারা বলতে পারত যে আমরা ইসলাম ঘরানার সকল রাজনৈতিক দল এক হয়েছি, একসাথে রাজনীতি করতেছি। কিন্তু জামাতের প্রতি বেশ কিছু অভিযোগ তুলে চরমনাই সরে দাঁড়িয়েছে। অভিযোগগুলো কি কি আপনারা জানেন? জামাতে ইসলাম প্রথমে যখন জোট গঠন করলো, তখন জামাতে ইসলামের কথা ছিল যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব। কিন্তু জামাতের আমির এমন একটা ঘটনা ঘটিয়েছে, যেই ঘটনা এই চরমনাই সহ্য করতে পারেনি। জামাতের আমির খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মিটিং করে তিনি বলেছেন যে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, মহান রাব্বুল আলামিন যদি আমাদের ক্ষমতায় নিয়ে যাই, তাহলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না, যেটা জোটের শর্তের বাহিরে। জোটের শর্তই ছিল যে যদি এই জামাত জোট ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে। কিন্তু জামাতের আমির যখন বলল যে না, শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না, তখন কিন্তু এই চরমনাই সরে দাঁড়িয়েছে। অনেকেই চরমনাইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছেন, অনেকে অনেক ধরনের ট্রল করেছেন। চরমনাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে 143টি আসনে তারা এ গ্রেডে আছেন
এই ধরনের নিয়ে অনেকে কিন্তু ট্রলও করেছেন। আসলে 143টি আসনে এ গ্রেডে আছেন বিধায় তারা যে জামাত জোট থেকে সরে গেছে তা না। জামাত জোট থেকে সরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আকীদাগত পার্থক্য, শর্ত না মানা। জামাত ইসলাম শর্ত মানে নাই। জামাতে ইসলাম শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে বইলা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এই কারণে কিন্তু চরমোনাই সরে দাঁড়িয়েছে। এখন যদি নতুন একটা রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে, মানে রাজনৈতিক জোটের একটা আবির্ভাব ঘটে, তাহলে জামাতের রাজনৈতিক সংকট কিন্তু আসন্ন। জামাত রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে। দুই দলই হবে তখন ইসলাম ঘরানার দল বা ইসলাম ঘরানার জোট। চরমোনাই এটার ইঙ্গিত দিয়েছে। মোটামুটি তার সাথে আরো ইসলামিক যেই দলগুলো আছে, মানে ইসলাম ঘরানার দলগুলো আছে, তারা তাদের সাথে জোট করবে বলে ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। যদি এই জোট হয় তাহলে এনসিপি কি করবে? আমি এনসিপিকে সুবিধাভোগী দল মনে করি। এনসিপি প্রথমে বিএনপির সাথে জোট করতে চেয়েছিল, সেখান থেকে বিএনপির কাছ থেকে 30টি আসন চেয়েছিল, বিএনপি 30টি আসন দিতে চায়নি। অনেকেই বলেন যে বিএনপি 10টা আসন পর্যন্ত দিতে চেয়েছিল, কিন্তু এটা এনসিপি মেনে নেয়নি। না নেওয়ার কারণে এনসিপির নেতা অনেকেই তো, মানে অনেক নেতারা সবাই তো এমপি হতে চেয়েছিল, এই কারণে জামাতের সাথে জোট করছে এবং জামাত এনসিপির শর্ত মেনে নিয়েছে যে এনসিপি 30টা আসন চাইছে, জামাত 30টি আসনে তাদেরকে দিয়েছে। দেওয়ার পরে এনসিপির সাথে জোট করে মোটামুটি একটা ভালো বিরোধী দল হিসাবে কিন্তু এখন 11 দলীয় জোট সংসদে আছে। এনসিপির সাথেও জামাতের কিন্তু ভালো সুসম্পর্ক নেই, কারণ জামাত যেটা চেয়েছিল যে জামাতের কথা মতো চলবে হচ্ছে এনসিপি, সেটা কিন্তু চলে নাই। আবার এনসিপির উপরে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল কিন্তু জামাত, সেটাও পারে নাই। এবং নাহিদ ইসলামকে প্রকাশ্যে জামাত নেতা অপমান করেছে। আপনারা জানেন, এক সংবাদ সম্মেলনে জামাতের এক নেতা এনসিপির আহ্বায়ক, মানে এনসিপির নেতা, এনসিপির শীর্ষ নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বলছে যে সিনিয়রকে সম্মান করতে শিখেন, সালাম দেন। এটা কিন্তু জনসম্মুখে এনসিপিকে অপমান করা। তো এনসিপি এগুলো ভাবে গ্রহণ করেনি। একই সাথে জামাতে ইসলামকে পাকিস্তানের দোসর বলে বাংলাদেশের জাতীয় সংসদে একটা আইন পাশ করা হয়েছে। সে আইনকে লিখিত সম্মতি জানিয়ে মাননীয় স্পিকারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এনসিপির নেতারা, বা এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। এটাও ভালোভাবে গ্রহণ করেনি জামাত। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের যে কার্যক্রম, এতে জামাত এবং এনসিপির মধ্যে কিন্তু একটা ফাটল ধরে আছে। যদিও অনেক কার্যক্রমই তারা এখন পর্যন্ত একসাথে করতেছে, ভবিষ্যতে সুযোগ পেলে এনসিপি কিন্তু এনসিপিকে করা অপমানের বদলা নিবে। এই যে একটা লং মার্চেরও ঘোষণা দিয়েছে, এই লং মার্চে 11 দলীয় জোটের লং মার্চ বলা হচ্ছে, যদিও সেখানে 11 দলীয় জোটের লোকজন থাকবে বলে মনে হচ্ছে না। তো এই কারণে এখন স্পষ্ট জামাতের রাজনীতি যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ওইদিকে নতুন একটা ইসলাম ঘরানার রাজনৈতিক দলগুলো মিলে যদি একটা জোট তৈরি করে, আবার এনসিপির এই যে অপমান করা বিষয়গুলো নিয়ে এনসিপিও যদি জামাত থেকে সরে দাঁড়ায়, তাহলে জামাতের পজিশন ঠিক আগের মতো হবে। ওই যে নির্বাচনে 2-4টা আসন পেত, সেরকম আসন পাবে। তো এখন এই যে জামাত সমর্থক যারা আছেন, তাদের কিন্তু একটা হতাশাজনক মানে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। এটা এখন দেখার পালা যে নতুন রাজনৈতিক দলে কে কে যায়। আবার শোনা যাচ্ছে যে 11 দলীয় জোট থেকেও সেখানে যাবে। তাহলে জামাতের রাজনীতি অনেকটাই বিলীন হওয়ার পথে যাবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? নতুন রাজনৈতিক দল যদি তৈরি হয়, আবার এনসিপিও যদি জামাত থেকে সরে যায়, তাহলে জামাত কি আসলেই রাজনৈতিকভাবে ভালো পজিশনে থাকতে পারবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।